জ্বালানি তেলের সংকটে রাজধানীর বিভিন্ন পাম্পে ভিড় করছেন যানবাহন চালকরা। আরও জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, রাজধানীতে সরকার যদিও বলছে যে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু পাম্পগুলোর আসলে চিত্র কেমন দেখছেন আপনি? জি তন্নি, আসলে এই মুহূর্তে রয়েছে বিজয় সরণির একটি পাম্পে। এই পাম্পে দীর্ঘ লাইন রয়েছে। আসলে মহাখালী রেল লাইনের পর থেকেই প্রাইভেট কারের লাইন এবং বাইকের লাইনও দীর্ঘ, শত শত বাইকের লাইন রয়েছে। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে বিজয় সরণির যে পাম্পটি রয়েছে সেই পাম্পের যে দীর্ঘ সারি, যে বাইকের দীর্ঘ সারি এবং গাড়ির যে দীর্ঘ সারি রয়েছে, আসলে 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই সারি রয়েছে। এবং আসলে এই যে পাম্পটি রয়েছে, এই পাম্পটি সারা রাত আসলে তেল মানুষকে দিবেন। তেল যে তারা যে তেলের যে বিক্রিটি সারা রাত করবেন, সেই ক্ষেত্রে আসলে এরকম লম্বা সিরিয়াল। কারণ কি আপনার হচ্ছে অন্যান্য যে তেলের পাম্পগুলো রয়েছে, অনেক পাম্পই কিন্তু আসলে বন্ধ রয়েছে। বিকাল থেকে অনেক পাম্পের তেল সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে মানুষের আস্থা এখন এই পাম্পে। অনেকেই বাইক ঠেলে, মানে তেল শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকে বাইক ঠেলে আসলে এখানে এসেছেন। আমরা আসলে বাইক চালকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তেল পেতে আসলে তাদের কতটা বেগ পেতে হচ্ছে। আসলে ভাই, কতক্ষণ ধরে লাইনে আছেন? আমি ইফতারের পর আইসা সিরিয়াল দাঁড়াইছি ওই জাহাঙ্গীর গেট থেকে, ওইখান থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত 3 ঘন্টা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গতকালকে তেল নিয়েছিলেন? হ্যাঁ, 300 টাকার বেশি দেয় না। গতকাল লাগছে 4 ঘন্টা, 4 ঘন্টা পরে তেলের সিরিয়াল পাইছি। জি আসলে তো নেই, শুনছেন যে আসলে এদের যে তেলের যে সরবরাহ রয়েছে, আসলে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে কিন্তু তারা 300 টাকার তেল পাচ্ছে। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 1 ঘন্টা। 1 ঘন্টা। এই যে 300 টাকা করে তেল দিচ্ছে, বিভিন্ন পাম্প আসলে বন্ধ, তেলের দাম বাড়বে বলে আসলে মানুষ অনেক তেল মজুত করছে, এরকম অভিযোগ আছে সাধারণ বাইকার বলি, প্রাইভেট কাররা বলি। মজুত করার মতো আমি তো এখন ওইভাবে দেখি না, কারণ তেল তো সীমিত দিতেছে, এখন মজুত করবো কিভাবে? সরকার তো বলছে তেলের কোনো প্রবলেম নেই, পাম্প মালিকরা বলছে, তারপরে এত ভিড় কেন? পাম্পে তো দেখা যাচ্ছে শর্ট। যেমন গতকালকার কথা, এক প্রাইভেট কারওয়ালা বললো যে আমি 10-15টা গাড়ির সামনে থাকতে তেল শেষ, ফিরে চলে গেছি। 3 ঘন্টা অপেক্ষা করার পর উনি চলে গেছে, তেল পায় নাই। তো আসলে আপনাকে দেখানোর এবং চেষ্টা করেছিলাম এবং কথা বলার চেষ্টা করেছিলাম যে এই মুহূর্তে বিজয় সরণির পাম্পে কিন্তু দীর্ঘ সিরিয়াল, শত শত মোটরসাইকেল রয়েছে, প্রাইভেট কার রয়েছে, অপেক্ষা যে আসলে কখন তেল পাবে, সেই তেল নিয়ে নিজের পরিবহনটি নিয়ে আসলে বাসার উদ্দেশ্যে রওনা করবেন। তো শুভ, আপনাকে ধন্যবাদ।